তো আকাশের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামটা একটু মহাব্বত ভরে দিল থেকে নেন তো, পড়েন তো আল্লাহ। আর একটু দিল থেকে ফ্যানটা একে দিয়ে ঘুরে দাঁড়াতে, সবাই একটু দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের নামটা নেন। দিলের সবটুকুন আরজি মিশা মালিকের নামটা নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ অবাধ্যচারী কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। পাপীরা পাপিষ্ঠরা চলে যাও, আমার গোলামদের কাছে আমি শান্তিময় পরিবেশে মেহমানদারি করব। সেদিন যিনি জান্নাতে গোলামদেরকে আপনভাবে মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন মেহমানদারি করবেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার সামান্য শাসক একজন চেয়ারম্যান থেকেই ধরেন, একজন চেয়ারম্যান যখন তার একটা শোডাউন নিয়ে বের হয়, এক এক শোডাউনে এই বছর দেখা গেছে, এই বছরের কথা বলতেছি, যে লোকটা চেয়ারম্যান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, তার এক একটা শোডাউনে এই বছরে খরচ হয়েছে ৩-৪ লক্ষ টাকা। আপনারা কি জানেন না? জানেন না? ওরা জানি তো বলছে মাত্র একজন। কোনো কোনো জায়গায় খরচ করছে ৫ লক্ষ টাকা। সমস্ত মোটর সাইকেল যাদের ছিল, বিশাল লাভজনক প্রজেক্টে ছিলেন আপনারা। তেলের কোনো চিন্তা নাই, হোটেলের বিলের কোনো চিন্তা নাই, সব ফ্রি। পিছনে পিছনে খালি স্লোগান অমুক ভাইয়ের মার্কা, যেটা যেটা আছে আর কি। এই স্লোগানগুলো দিয়ে পিছনে পিছনে ঘুরছেন। মেহমানদারির অভাব নাই, তেলের কোনো চিন্তা নাই, সব মেহমানদারির দায়িত্ব উনি নিছেন, উনি নির্বাচন করতেছেন। এবার এমপির অবস্থা চিন্তা করেন। আর সেদিন আমার মালিক মেহমানদারি করাবেন। সেদিনের মেহমানদারি কেমন হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। চতুর্দিকে ফেরেশতারা বলবে, কি মনে চাবে সব আজকে আল্লাহ দিবেন, মনের কোনো ইচ্ছা বাকি রাখবেন না। দুনিয়ার জীবনে সব ইচ্ছা কোনো মানুষের পুরা হয় না। 1000 কোটি টাকার মালিক এমন অনেককে আমি চিনি, জীবনে 1000 কোটি টাকার মালিক হয়েছে। আমি একজন ভাইয়ের নাম না বললাম, সর্বপ্রথম যেদিন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার বাসায় উনি নিয়ে গেছেন। তা আমি মনে করছি এই 1000 কোটি টাকার মালিক কয়েকজন সন্তান তো ওনার থাকবেই। ঘরের ভিতরে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় ছেলে মেয়ে? লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিস। একটু পরে বলছে, হুজুর আমার একটাই ছেলে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী, অসুস্থ। আমি ছেলেটাকে দেখতে গেলাম, গিয়ে দেখি ছেলেটা হাত বাড়ায় দিছে, কিছু বলতে পারে না। লক্ষ্য করে তাকায় দেখতেছি 1000
কোটি টাকার মালিক যেই লোকটা, তার আদরের একটা মাত্র সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়া এরকম কাগজটারে মোড়ায়া কাগজটার দিকে তাকায় আস। আমি অবাক হয়ে গেলাম, দেখি তার হাত থেকে কখনো কাগজ পড়ে না, সব সময় একটা কাগজ থাকে। আমি যখন নিচে ওনার অফিস রুমে আসলাম, বললাম ভাই সব সময় দেখলাম আপনার ছেলের হাতে একটা কাগজ থাকে, কি কারণ? বলছে ভাই রে, আমি সারাটা জীবন শুধু টাকা গুনছি, আমার ছেলে শুধু কাগজ গুনে আর আমি টাকা গুনি। আমি টাকা গুনছি, 1000 কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু সন্তান শুধু একটা কাগজের দিকে তাকায় থাকে। কোনটা টাকা কোনটা কাগজ পার্থক্য করার ক্ষমতাটুকুন পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বুঝায় দিলেন, এই দুনিয়ার জীবনে কারো টাকা হবে, কারো সন্তান হবে, কারো টাকা সন্তান দুইটাই হবে, সন্তান মানুষ হবে না। কারো সন্তান মানুষ হবে, টাকা হবে না। কারো টাকা আছে, অসুস্থতাও আছে, কারো অসুস্থতা নাই, সুস্থতার নিয়ামত দিয়েছেন, তেমন টাকা নাই। দুনিয়ার জীবনে মানুষ সব কিছু পাবে না। নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আমার আল্লাহ নিজে মেহমানদারি